ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এক গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে আমি খুবই খুশি। কেন খুশি তোমাদেরকে জানাতে যাচ্ছি একটি বিগ ইনফরমেশান। ইয়েস, এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তাছাড়া তোমরা যারা ত্রিপুরা বন দপ্তরের প্রস্তুতি নিচ্ছ, বন দপ্তরের ফরেস্টার ফরেস্ট গার্ডের 271টা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ সংক্রান্ত তোমাদের বিগ আপডেট এবং তোমাদের যে এনসিএস কার্ড সংক্রান্ত ফরেস্টার ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপের যে ফি লাগছে সেটা সংক্রান্ত বিগ কিছু ইনফরমেশান তোমাদেরকে জানাতে এসেছি, যেগুলো তোমাদের জানা আবশ্যিক। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের জন্য রয়েছে বিগ কিছু আপডেট। কেমন বিগ আপডেট? তোমাদের মেডিকেল সংক্রান্ত, হাইট সংক্রান্ত, ফিজিক্যাল সংক্রান্ত, 3 বছরের চাকরি সংক্রান্ত, লিখিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান উঠে এসেছে, যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন। এই ভিডিওতে আমরা জানাবো। তাছাড়া তোমরা যারা জেল পুলিশ প্রার্থী রয়েছে, তোমাদের এক্সাম সংক্রান্ত, ফায়ার সার্ভিসের ইন্টারভিউ সংক্রান্ত এবং ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওন এলডিসি স্টেনো পোস্টের বিগ আপডেট রয়েছে। এই ভিডিওর মাধ্যমে 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি। তোমরা যদি এই চাকরিগুলো সম্বন্ধে রিলেট করো বা চাকরিগুলোর উপরে তোমরা আবেদন করেছো বা পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো বা আবেদন করবে ভাবছো, তাহলে এই ভিডিওটা তুমি শেষ থেকে শুরু পর্যন্ত দেখো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানাচ্ছি যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন। না যদি জানো তাহলে হয়তো বা কোনো দিকে তোমার কোনো সমস্যা হতে পারে, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ এবং এই বন দপ্তরের ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য। চলো আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই কেন আমি আজকে এত খুশি। দেখে নাও, তোমাদেরকে একটু ভালো করে তোমরা বুঝে নাও। জাস্ট গতকালকে তোমার কমলপুর ওয়ার্ড সেক্রেটারির 3টা পোস্ট ছিল। 3টা পোস্টের রেজাল্ট আউট হয়েছে, যেটা আমি জানিনি। আমার এক স্টুডেন্ট আমাকে আজকে সকালে ফোন করে জানিয়েছে, দাদা, যেমন কে জানিয়েছে, পূজা জানিয়েছে, দাদা কমলপুর ওয়ার্ড সেক্রেটারির রেজাল্ট তো বের হয়ে গেছে, আপনি দেননি, আমি তো সিলেক্ট হয়েছি। তোমাদেরকে জানিয়ে দিই 3টি পোস্ট ছিল ওয়ার্ড সেক্রেটারি, 3টি পোস্ট ছিল। 3টি পোস্ট মধ্যে আমাদের 2টি স্টুডেন্ট, আমি এতটা খুশি আজকে কেন, 3টি পোস্ট ছিল, 3টি পোস্টের মধ্যে 2টা পোস্টে আমাদের স্টুডেন্ট দখল করে নিয়েছে। কে নিয়েছে? পূজা সেন দখল করে নিয়েছে এবং ইস্তার হালাম। ঠিক আছে, এই দেখো নোটিশটা তোমরা হয়তো বা স্পষ্ট দেখছো, আমি টেলিগ্রামে শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, দেখে নেবে। এই যে 3জন সিলেকশন হয়েছে, ঠিক আছে, 3জন সিলেক্ট হয়েছে। 2 নম্বর রয়েছে পূজা সেন এবং ইস্তার হালাম। এই দুজন আমাদের স্টুডেন্ট। আমাদের সঙ্গে ইস্তার তো লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরেও ও আমাদের থেকে অনলাইন ফোনের মাধ্যমে আমার থেকে ইন্টারভিউ গাইড নিয়েছে। পূজা আমাদের থেকে গাইড নিয়েছে। দুজন আমাদের স্টুডেন্ট। আমরা এতটা খুশি আজকে। দেখো, আমাদের মেন কথা, আমার একটি টার্গেট থাকে, কীভাবে আমি স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম সফলতা দেব। ঠিক আছে, যেটা তোমরা ধাপে ধাপে প্রমাণ পাচ্ছ। গত 8 বছরে প্রত্যেকটা এক্সামে এমন কোনো এক্সাম নেই যেখানে আমাদের স্টুডেন্টরা সাকসেস পায়নি। ঠিক আছে, 3টি আজকে কেন এত বড় আমি খুশি বা এতভাবে কেন তোমাদের কাছে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি, দেখো, কারণ একটাই, 3টি পোস্টের মধ্যে 2টা পোস্টেই আমাদের স্টুডেন্ট। ত্রিপুরার মধ্যে কত হাজার ইনস্টিটিউট রয়েছে, হাজার কোচিং সেন্টার রয়েছে, এর মধ্যে একটি চাকরির 3টা পোস্টের মধ্যে 2টা স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন থেকে পাওয়া, এটা আমাদের জন্য বিশাল বড় প্রাপ্তি। এর আগেও আমাদের সঙ্গে হয়েছে জিআরবিটিতে, গত জিআরবিটিতে 700+ স্টুডেন্ট আমরা দিয়েছিলাম, যদিও গ্রুপ সি গ্রুপ ডি মিলে 700 দিয়েছিলাম, পোস্ট প্রায় 4,500 থেকে 5,000 ছিল। ঠিক আছে, ত্রিপুরা পুলিশের মধ্যে আমরা 1/3, 1000 পোস্টের মধ্যে 300-র উপরে আমরা সিলেকশন দিয়েছি। এখনও আমরা 3 ভাগের 2 ভাগ সিলেকশন আমরা দিয়েছি। 3টি পোস্ট ছিল, কম্পিটিশন হিউজ ছিল, তারপরে আমরা 2টি স্টুডেন্টকে আমরা পাইয়ে দিয়েছি। তাছাড়া আমি একটু কনফিউজডে আছি। প্রথম যে স্টুডেন্টটা ও মেবি আমাদের স্টুডেন্ট, আমার ঠিক খেয়াল পড়ছে না, আমাদের থেকে নোট নিয়েছে মেবি, ও আমার সঙ্গে এখনও কন্ট্যাক্ট করেনি। যদি কন্ট্যাক্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে 2জন তো আমাদের চাকরি পেলো। এতটা আমি খুশি, কি বলবো, আজকের দিনে আমি এতটা খুশি। ওয়ার্ড সেক্রেটারি, শুধু ওয়ার্ড সেক্রেটারির কথা বলছি, এখন পর্যন্ত 4টি ওয়ার্ড সেক্রেটারিতে আমাদের স্টুডেন্টরা চাকরি পেয়েছে। খোয়াই অনুপ অলরেডি জয়েন করে নিয়েছে। ঠিক আছে, তারপরে আমবাসা, তারপরে অমরপুরে, এই জাস্ট অমরপুরে যে কয়েকদিন আগে রেজাল্ট দিল, অমরপুর এবং গতকালকে কমলপুরের তো 3টার মধ্যে 2টা, ওগুলো থেকে একজন পেয়েছে, বাট কমলপুরের 3টা থেকে 2টা সাকসেস পেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ওদের সঙ্গে আমার চ্যাট হয়েছে এবং ওদের সঙ্গে আমার যে ফোনে যে কথা হয়েছে, টেলিফোনিক যে কথা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তোমরা একটু শুনবে, দেখবে। ঠিক আছে, সেটা আমাদের কি বলবো, আবারও একটি বড় সফলতা। কেন? 3 ভাগের 2 ভাগ আমাদের স্টুডেন্ট সাকসেস পেয়েছে, এটা বিশাল বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। ঠিক আছে, যাই হোক, আগামী দিনে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী দিনও আমরা এইভাবে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি, হার্ডওয়ার্ক তুমি করো, আমরা করি, হার্ডওয়ার্কের ফল একদিন পাওয়া যায়। পুরো দুনিয়াতে সব কিছু বেমান করতে পারে, তোমার যে মেহনত, তোমার যে হার্ডওয়ার্ক, সেটা কখনো বেমান করে না। আবারও আমি প্রমাণ করে দিলাম যে এতটা তোমাদের জন্য আমি খাটছি। নোটসের, বিশেষ করে নোটস বানানোর ক্ষেত্রে, এই নোটসের
রেজাল্ট আজকে মানে দেখে আমার এতটুকু আমি আবারও মানে কনফিডেন্সের সঙ্গে বলছি, হার্ডওয়ার্ক কখনো বেমানি করে না। ঠিক আছে, তোমরা কর্মকর্তাকে বিলিভ করো, আমিও প্রমিস করলাম। দেখো যেতটুকু আমার দ্বারা হয় আমি বেস্ট থেকে বেস্ট দিয়ে যাব, 8 বছর ধরে দিয়ে আসছি, আগামী দিনেও দিয়ে আসবো। তোমরা কর্মকর্তাকে এতটুকু বিলিভ রাখতে পারো। যেভাবে আমরা তোমাদেরকে কথা প্রত্যেকটা এক্সামে বলি বেস্ট কোয়ালিটি নোটস, হ্যাঁ আমরা বেস্ট কোয়ালিটি নোটসই দেবো। আমার যেতটুকু লেভেলে আমি যেতটুকু পারি, আমি মহাপণ্ডিত নিচ্ছই না, আমি আমি ক্লিয়ার করি আমি মহাপণ্ডিত নিচ্ছই না। সীমিত নলেজ আমার রয়েছে, সীমিত নলেজের মধ্যে আমি বেস্ট দিয়ে যাব। এবং 8 বছর ধরে সীমিত নলেজের মধ্যে আমি বেস্ট দিয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে। সুতরাং আগামী দিনও পাবে, এতটুকু তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কর্মবার্তা অনলাইন আবারও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি কাজ করার সময় পাই না, ইউটিউবে তো ক্লাস করানোর সময় পাই না, কেন জানো? আমি অন্য ফিল্ডে রয়েছি, আমার মানে ডিউটি অন্য ফিল্ডের ডিউটি, হিউজ ডিউটি। তার মাঝখানে যেটুকু আমি সময় বার করতে পারি, এই সময় বার করে আমার রেস্টের সময়, আমার ঘুমানোর সময় আমি তোমাদের জন্য কাজ করি। এবং মানে কি বলবো, ভগবানের আশীর্বাদে মানে যেটুকু কাজ করি এর ফুল ফল আমি পেয়ে আসছি, আগামী দিনেও পাবো। কেন? আমি সততার সঙ্গে কাজ করি। ঠিক আছে, তোমাদের সাকসেস মানে কি আমার সফলতা। ঠিক আছে, চলো পূজা এবং ইথারকে মেনি কনগ্রেচুলেশন, তোমরা চাকরি জীবনে জয়েন করো। তোমাদের যা আশা ভরসা আছে তুমি সব কিছু পুরা হোক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোমাদের কর্মজীবন খুবই ভালো কাটুক এবং সততার সঙ্গে কাজ করবে, তোমরা অনেক আগে যাবে, এতটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, তোমরা একটু ডিটেলস এটা যদি দেখতে চাও কে দেখে নেবে, আমরা টেলিগ্রামে শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। ঠিক আছে, চলো এই ইনফরমেশনটা দেওয়া ছিল কেন, এত বড় একটা খুশির দিন, এত বড় একটা প্রাপ্তি, এটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করা এটা তো স্বাভাবিক, শেয়ার প্রয়োজন, নাহলে তোমরা জানবে কীভাবে আমাদের কোয়ালিটি কী, কর্মকর্তা আমাদের কোয়ালিটি কী তোমরা জানবে কীভাবে। ঠিক আছে, চলো আমরা টেলিফোনিক যে বাত হয়েছে তাদের সঙ্গে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওর মূল পয়েন্টে আমরা আসছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার লেভেলে কি গ্যারান্টি দিতে পারি, আমার লেভেলে আমি বেস্ট করে দিয়েছি। আমি কোনো মানে ফাঁকি দিইনি, আমি কোনো চিটিং করিনি, আমার লেভেলে আমি বেস্ট করে দিয়েছি। বাকিটা কতটুকু কমন পাবে, আমি আগে বলছি আমি মহাপণ্ডিত না, কতটুকু কমন পাবে না পাবে বাকিটা ভগবানের হাতে আমি ছেড়ে দিলাম। এতদিন ধরে ভালো কমন পাচ্ছি, ভালো সাকসেস পাচ্ছে, আগামী দিনেও পাবে, এতটুকু কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। ঠিক আছে, যদি আমাদের থেকে বেস্ট ফরেস্ট গার্ড থেকে শুরু করে এভরি নোটস আমাদের কাছে অলমোস্ট রয়েছে, সব এক্সামের অলমোস্ট রয়েছে, কিছু এক্সামে নেই, যারা টেটের নেই আমাদের কাছে, অনেক স্টুডেন্ট বলছো টেটের নোটস নেই আমাদের কাছে, যেটা নেই তোমাদেরকে আমি চিটিং উল্টাপাল্টা কিছু দিয়ে পয়সা নিতে পারবো না, এই পয়সা আমার কাজে আসবে না, এটা আমি বিলিভ করি, কর্মফলকে আমি অনেকটা মানি। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তুমি যোগাযোগ করে নিয়ে নেবে, দায়িত্ব নিয়ে বলছি। নোটসের রেট বেশি হতে পারে, পিডিএফ নোটস আমাদের কাছে সব রয়েছে, বেশি হতে পারে, বাট এই নোটটার পিছনে আমার মেহনত কতটুকু এটা আমরা বলতে পারি। আচ্ছা, প্রথম যে তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করি, ত্রিপুরা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে ভালো করে শোনো, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আমাদের কাছে হিউজ মেসেজ এসেছে, হিউজ ফোন কল এসেছে, দাদা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আমার নেই, আমি কীভাবে আবেদন করবো, আবেদন করতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের মাস্ট বি প্রয়োজন পড়ছে। ঠিক আছে, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আমি একটু ডেমে দেখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দুটি অপশন তুমি দুভাবে তুমি বের করতে পারবে, ভালো করে শুনো, একটু ঠান্ডা মাথায় শুনো। বাকি যারা জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা হাইকোর্টের প্রার্থী রয়েছে তোমাদের জন্য একটু ভালো আপডেট রয়েছে, তোমরা একটু অপেক্ষা করো। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের জন্য তো বিগ আপডেট রয়েছে। কি ফরেস্ট গার্ড তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দুভাবে তুমি বের করতে পারবে, ভালো করে শুনো, দুভাবে কীভাবে, একটি অফলাইন একটি অনলাইন। অফলাইন কীভাবে বের করবে, অফলাইন দেখবে সব ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, সব ডিস্ট্রিক্ট ওয়াইজ ভালো করে শুনো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে তুমি উইথিন 3 থেকে 4 ঘন্টার মধ্যে অনলাইন, কেন এখন অফলাইন নেই, এখন সব কিছু অনলাইনে 3 থেকে 4 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে তুমি এটা বের করে আনতে পারবে। ফার্স্ট অপশন। ঠিক আছে, সেকেন্ড অপশন তুমি অনলাইন বের করতে পারবে। অনলাইন তুমি কিভাবে বের করবে আমি তোমার কিছু একটু, কারণ আমি এটা বের করতে পারি না, যেটুকু আমি ভিতরে এটার মানে যেতে পেরেছি ওয়েবসাইটের, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি, একটু বুঝো, তুমি দেখে শুনে নিজেই বার করতে পারবে, না হলে তোমার যে আশেপাশে কম্পিউটার নিয়ে বসে আছে না সিএসসি সেন্টার, ওদের থেকে তোমরা বের করে নেবে। ঠিক আছে, প্রথমে তোমরা যাবে গুগলে যাবে, শোনো ভালো করে শোনো, গুগলে যাবে, এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজ। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু বুঝো, তুমি মোবাইলে ট্রাই করো, হয়ে যাবে। গুগলে গিয়ে এনসিএস দেখো, এনসিএস তুমি অস্পষ্ট হয়তো বা বুঝতে পারছো, তুমি একটু নিজে ট্রাই করলে বুঝবে। এনসিএস তুমি ট্রাই করো, ট্রাই করার পরে এই অপশনগুলো তোমাদেরকে আসবে, জব সিকার আসে, দেখো জব সিকারে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে তুমি এই পেজে আসবে, এই পেজটাতে আসার পরে তুমি এখানে দেখবে, এখানে দেখো নিউ ইউজারের লগিংয়ে তুমি দেবে, দেওয়ার পরে তুমি এই পেজে আসবে, এই পেজে আসার পরে তুমি দেখো এখানে তোমার মোবাইল নাম্বার বসাবে, মোবাইল নাম্বার বসানোর পরে তুমি সেকেন্ড
এই পেজটাতে তুমি আসবে, আসার পরে তোমাদের দেখো এই পেজটা তোমাদের এখানে চাইবে মোবাইল নাম্বারে ক্লিক করবে, মোবাইল নাম্বারে ক্লিক করবে, মোবাইল নাম্বার বসাবে, বসানোর পরে এই পেজটা আসবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাবে, মোবাইল নাম্বার বসাবে, চেক দেবে, ঠিক আছে। চেক দেওয়ার পরে নেক্সট পেজ আসবে, নেক্সট পেজে তোমার বায়োডাটা সব কিছু চাইবে, এমন 2-3 পেজ ইমেল ভেরিফিকেশন করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, করার পরে কিন্তু তুমি এনসিএস যে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। ওই যে রেজিস্ট্রেশন নাম্বার এটাই তোমার ফর্ম ফিল আপের সময় লাগবে। আমি তো শর্টকাটে বলে দিয়েছি, কিন্তু যখন তুমি নিজে মোবাইলে বের করতে যাবে 3-4টা পেজ আছে, কেয়ারফুলি এগুলো ফিল আপ করবে। ভালো করে বলছি, আমি এর আগে ঢুকতে পারি না, কারণ এটার রেস্ট্রিকশন আছে, এটা আমার মানে ঢুকতে পারি না, ঠিক আছে। এর আগে মানে কেয়ারফুলি তোমরা করবে, এই ছিল একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেসে নিজের মোবাইলে না পারলেও কোনো সমস্যা নেই, সিএসসি সেন্টার আছে না, ওইখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করো, তারা বের করে দেবে, ঠিক আছে। না হলে তুমি তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে না, সেখানে গিয়ে বের করে নাও। আর যার কাছে নেই, এটা মাস্ট বি লাগবে কিন্তু ফর্ম ফিল আপের সময়। হাতে সময় আছে, আজকে কালকের মধ্যে তুমি যাও, হাতে সময় আছে, আবারও বলছি বসে থাকবে না, আজকে কালকের মধ্যে যাও। হয়তো বা দেখবে প্রথম দিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গেলেও হলো না, স্টাফ নেই, নেই, দ্বিতীয় দিন গেলে হলো না, তৃতীয় দিন হয়তো বা মানে জানা পড়ে থাকতে, ঠিক না, যেতে তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। সুতরাং তোমরা কিন্তু ডিলে করবে না, ঠিক আছে। এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ নাম্বারটা কিন্তু মাস্ট বি লাগবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় তোমাদের অনেকে বলছো দাদা পয়সা তো আমাদের থেকে নিচ্ছে না। হ্যাঁ, 3-4 জন আমার সঙ্গে ফোনে কথা বলেছে, দাদা আমি তো ফর্ম ফিল আপ করেছি, পেমেন্ট করার কোনো অপশন নেই। হ্যাঁ, পেমেন্ট করার কোনো অপশন নেই, অরিজিনালি নেই, 3-4 জনের যেটা বলেছে। সুতরাং পেমেন্ট করার যেহেতু কোনো অপশন নেই, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। হয়তোবা পেমেন্ট তোমাদের থেকে রাখছে না, ঠিক আছে। কিন্তু পেমেন্টের অপশন তো থাকার কথা, বাট আমিও কনফিউজ, আমি ওটা দেখিনি। তবে পেমেন্টের অপশন নেই, 3-4 জন আমার সঙ্গে শেয়ার করছে, এটা নিয়ে তোমাদের কোনো ডাউট রাখতে হবে না, পেমেন্ট হয়তো ওর নিচ্ছে না, ঠিক আছে। এই ছিল। সেকেন্ড কী ছিল? সেকেন্ড তোমাদের জানো এই 31 তারিখ পর্যন্ত এই মাসের শেষ ডেট, তোমরা 20 তারিখ মাথায় রেখে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় শেষের দিকে সমস্যা হবে, আমি আবারও বলছি শেষের দিকে কিন্তু সমস্যা হবে, তুমি ওই সেই সমস্যাতে তুমি যাবে না। অনেকে বলছো দাদা ক্লাস কবে দেবেন, এই ক্লাস কবে দেবেন? ক্লাস দেখো, ক্লাস নিয়ে আমি ক্লাস দেবো তোমাদেরকে কপি ওয়াইজ, যেটুকু আমার দ্বারা হচ্ছে সবগুলো পুরো সিলেবাস তো আমি কভার করতে পারবো না, তবে ম্যাক্সিমাম আমি কভার করে দিতে চেষ্টা করবো ইউটিউবের মাধ্যমে ফ্রি ক্লাস। তবে কতটুকু পারবো সেটা আমি নিশ্চয়তা দিই না, কেন ভাই আমি মানে সত্যি কথা যেটা আমি খুব বিজি থাকি, ঠিক আছে। কাজ করার আমি টোটালি টাইম পাই না, যেটুকু পাই এর মধ্যেই তোমাদেরকে আর অন্যান্য ইনফরমেশনগুলো এগুলো তো দিতে হয়, ঠিক না। তো সুতরাং আমি একদিনে একটা ভিডিও দিতে আমার অনেক সময় মানে কষ্ট হয়ে যায়, সত্যি কথা যেটা টাইম পাই না টোটালি, ঠিক আছে। তো সুতরাং তোমরা ক্লাসের আশায় বসে থাকবে না। আমি এতটুকু তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে নোট রেডি করেছি সেই নোটে A to Z টপিক ধরে আমি যেটুকু পারছি আমি বেস্ট করে দিয়েছি, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমি তোমাকে বেস্ট করে দিয়েছি। সেই নোটটা যদি তুমি নিয়ে যদি ঠিকঠাকভাবে পড়তে পারো, আশা করি তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। কনফিডেন্সের সঙ্গে বলছি, তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গত 8 বছর ধরে কর্মবার্তা অনলাইন আমাদের সাকসেস রেট তোমরা দেখতে পাচ্ছ। তো সুতরাং তুমি যদি ঠিকঠাকভাবে করো, আশা করি হয়ে যাবে। কেন, কম্পিটিশন এটার মধ্যে হিউজ হবে, তারপরেও যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, এতটুকু আমি ভরসা রাখি আমি যে হয়ে যাবে। এইভাবে আমরা নোটটা রেডি করেছি, ঠিক আছে। আর ক্লাস যেটুকু পসিবল হচ্ছে আমি ক্লাস করিয়ে দেবো, ক্লিয়ার, কোনো ডাউট নেই। একদম ঠিকঠাকভাবে করো, বেস্ট চাকরি, ফরেস্ট গার্ড বেস্ট চাকরি, রেগুলার চাকরি, সুপার চাকরি, ঠিক আছে। একটু ঠিকঠাকভাবে করো। আর নোট যদি আমাদের থেকে নিতে চাও, আবারও বলছি, দেখো নোট নেওয়ার কথা কেন বলি, তুমি নোট নাও, আমি পয়সা পাই, কোনো মানে লুকাচুরির কিছু নেই, পয়সা পাই। কিন্তু আমি যে পয়সাটা নিই, আমি এতটুকু চেষ্টা করি তুমি যে আমাকে পয়সাটা দিচ্ছ এটা দিয়ে যেহেতু তোমার কোনো কাজে আসে, আমি আমার লেভেলে আমি বেস্ট করে দিতে চেষ্টা করি। প্রত্যেকটা এক্সামে এমনটা করছি, সেই কারণে এতটা সাকসেস কর্মবার্তার, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করবে, মনে রাখবে আমাদের কাছে পিডিএফ নোটসে আছে, শুধু ভালো করে শোনো, পিডিএফ নোটসে শুধু আছে, টেলিগ্রামের মাধ্যমে নিবে। যে ম্যাথের পার্টটা ভালো করে শোনো, পরে নেওয়ার পরে আমার এত ভালো লাগে না, ঠিক আছে। যেটা ক্লিয়ার কাট কথা পরিষ্কার করে তুমি বুঝে শুনে নাও, নেওয়ার পরে দাদা এটা হচ্ছে না দাদা ফ্রড করেছেন, এমনটা আমার একদম আমি শুনতে খুব ভালো লাগে না, ঠিক আছে। এলাকা ক্লিয়ারভাবে শুনো। বেঙ্গলিটা ম্যাথটা যেটা শুধুমাত্র বেঙ্গলি ভার্সন আমাদের কাছে আছে। জিএস জেনারেল সায়েন্স ইংলিশ পার্টও একটা আছে সেম আলাদা করে, এবং বেঙ্গলি পার্ট আছে আলাদা করে, ঠিক আছে। আর বাকি যে নোটগুলো ইংলিশ বেঙ্গলি একসঙ্গে। তো সুতরাং তোমরা যারা নোট নিচ্ছ, তুমি যদি ধরো ইংলিশ মিডিয়ামে নোট নিচ্ছ, তো তাহলে বাকি পার্টগুলো তো তোমার প্রবলেম নেই, ইংলিশ বাংলা একসঙ্গে আছে, বাংলা মিডিয়ামের জন্য সমস্যা নেই। কিন্তু ম্যাথের যে বেঙ্গলি ভার্সনটা এটা তোমার সমস্যা হতে পারে, যদি তুমি বুঝো তাহলে নেবে, যদি না বুঝো তাহলে ম্যাথটা আমাদের থেকে ছেড়ে দেবে, ঠিক আছে, নেবে না। আর জিএসের পার্টটা মেনশন করবে, ইংলিশ পার্টটা তোমাকে দেবো না, এই বেঙ্গলিটা দেবো, তুমি নেবে, এটা আমাকে মেনশন করবে, কেন দুটো পার্ট
আলাদা আলাদা, তোমাকে ইংলিশটা দেবো, বেঙ্গলিটা দেবো, আলাদা আলাদা পিডিএফ, এটা তো হয় না, যে কোনো একটা তুমি যে ভার্সন চাও ওই ভার্সনটা দেবো, বাকিগুলো একসঙ্গে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, এই ছিল ফরেস্টার সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের ক্লাস খুব শীঘ্রই, আবারও বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস খুব শীঘ্রই আসছে। আর তোমরা যারা ফেসবুকে দেখছো, ফেসবুকটা ফলো করে রাখো, আমরা ক্লাসের ভিডিও ফেসবুকে আপলোড করবো এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যাও, কর্মবার্তা অনলাইন সার্চ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আচ্ছা, যারা ইউটিউবে দেখছো তোমাদেরকে বলবো ফেসবুক পেজটা আমাদের ফলো করে রেখে দাও, ফেসবুকে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে ফেসবুক পেজটা ফলো করে রেখে দাও, বা ভিডিও ডেসক্রিপশনে আছে ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, অবশ্যই তোমরা জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। এই ছিল ফরেস্টার সংক্রান্ত, জেল পুলিশ সংক্রান্ত বিগ আপডেট কি। প্রথমে তোমাদেরকে একটি করে সব কিছু আপডেট আমি জানাচ্ছি। জেল পুলিশ প্রার্থী একটু ওয়েট করো, প্রথমে তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে ক্লিয়ার করি। তোমরা মেডিকেল সার্টিফিকেট অনেকে চাইছো আমার থেকে, দেখো এই ছিল তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, ঠিক আছে? এই ছিল মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা। এটা তোমরা কি করবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমার এরিয়ার মধ্যে যে গভর্নমেন্ট পিএসসি আছে বা হাসপাতাল আছে, পাবলিক হেলথ সেন্টার বা হাসপাতাল, যে গভর্নমেন্ট সংস্থা আছে সেখানে গিয়ে এটা তুমি, আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দিয়ে দেবো, সেটা তুমি নিয়ে তোমরা কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে যাবে, নিয়ে ডক্টর যে স্যার থাকবো, স্যারকে বা ম্যাডাম যে থাকবে, ম্যাডাম স্যারকে বলবে কি ম্যাটারটা তোমার, বলে তুমি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসবে। এতটুকু বুঝতে পারছো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ব্যাপারে? আগে আমরা যাচ্ছি কী করতে হবে, এতটুকু তো বুঝতে পারছো। এটা আমি টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, মাস্ট বি তোমরা এটা সংগ্রহ করে নিয়ে যাবে, ঠিক আছে? উল্টাপাল্টা ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে না কিন্তু, ঠিক আছে? এটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? এই দেখানো সব কিছু এখানে বায়োডাটা এভরিথিং রয়েছে, ঠিক আছে? এটাও ডক্টর স্যার তারাই ফিল আপ করবে, ফিল আপ করে তোমাদেরকে দেবে, বুঝতে পারছো? এটাই নিয়ে যাবে, হ্যাঁ? টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেবে, আমি দিয়ে দেবো। ওকে, চলো এখন নেক্সট তোমাদের একটি করে আমি পয়েন্টে আসছি, একটি করে পয়েন্টে আসছি। ভালো করে শুনো, না হলে যদি তোমাদের কোনো সমস্যা যেহেতু না হয়, একটু ভালো করে শুনো। আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলি, অনেকে বলছো হাইটের ব্যাপারে, হাইট দেখো, হাইট নিয়ে অনেকে কোশ্চেন করছো, তোমাদের কোনো এখানে হাইটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ওরা নোটিফিকেশানে কোনো হাইট মেনশন করেনি, তোমাদের হাইটের কোনো ব্যাপার নেই, হাইটের কোনো লাগবে না। তোমাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না, তবে তোমাদেরকে ফিজিক্যাল ফিট হতে হবে, বাট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, এটা ওরা করাবে না, কোনো ফিজিক্যালের কোনো ব্যাপার নেই, বুঝতে পারছো? চাকরিটা 3 বছরের কথা বলেছে, দেখো 3 বছর পরে ওরা বলেছে মানে এক্সটেনশন বা যদি জরুরত পড়ে ওরা কিন্তু রিনিউয়াল করবে তোমাদের, মানে ঠিক আছে? এমন জরুর মানে 3 বছর পরে যাবে না, যেটুকু আমি বলছি 3 ইয়ার্স হুইচ মে ইন বি রিনিউয়াল, মানে তোমাদের যদি দরকার পরে রিনিউয়াল করবে, বাট এটা রিনিউয়াল হতে থাকবে, চাকরি যাবে না, এতটুকু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, বাকি তারপরে রয়েছে 3 বছর পরে চলে যাবে না। আচ্ছা, বাকি তোমরা দেখে নাও কী লাগছে, আর একটু ডিটেলস দেখো, শুনো। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সকলে যেন মাধ্যমিক পাস লাগবে, যে কোনো স্ট্রিম থেকে তোমাকে, যে কোনো বুথ থেকে মাধ্যমিক পাস মিনিমাম হতেই হবে, ঠিক আছে? ফিজিক্যালি তোমাকে এবং মেন্টালি তোমাকে ফিট হতে হবে, যেটা নাকি ডক্টর সার্টিফিকেট দেবে, ওই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, ঠিক আছে? শুড হ্যাভ বি এনি ক্রিমিনাল, তোমাকে কোনো ক্রিমিনাল রেকর্ড এগুলো থাকতে পারবে না, ঠিক আছে? যখন তুমি ফর্মটা ফিল আপ করবে, ফর্মের মধ্যে রয়েছে, দেখো ফর্মের ফিল আপের ভিডিও আমরা গতকালকে নিয়ে এসেছি, ঠিক আছে? ওইটা তোমরা একটু ভালো করে দেখবে, যদি না দেখে থাকো, ফর্মটা যদি ফিল আপ করতে কোনো সমস্যা হয়, ঠিক আছে? সেটার মধ্যে লিখবে। ডিউরেশন তো বললাম 3 বছর। আচ্ছা, এখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস দেখো, আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম, যেটা আমি কনফিউজ ছিলাম বলে, যে লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে, সেটা আমি ক্লিয়ার করেছি, আজকে ক্লিয়ার করে তোমাদেরকে জানাচ্ছি যে হ্যাঁ, এখানে লিখিত পরীক্ষা এখন বর্তমানে তোমাদের হচ্ছে না, ঠিক আছে? সেম আগের যে প্রসেসে হয়েছিল ইন্টারভিউ, সেইভাবেই হবে, ঠিক আছে? ইন্টারভিউর যে সিলেবাসটা সেম, আগে যে সিলেবাস ছিল সেম সিলেবাস, ঠিক আছে? দেখো সেম সিলেবাস, গতবার যে ইন্টারভিউ হয়েছে দেখেছো তো তোমরা, এই সিলেবাসের উপরে এমন কিছু একটা জিজ্ঞেস করে না, আর এই যে সিলেবাস ওরা দিয়েছে এটার উপরে কি তোমাদের মৌখিকভাবে কি জিজ্ঞেস করবে তোমাদেরকে, এগুলো তো তোমাদের ট্রেনিং অবস্থায়, ট্রেনিংয়ে তোমাদেরকে ওরা শিখলাই দেবে, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কে কী বলছে আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যদি তোমরা আমার এক্সপিরিয়েন্সটা শুনতে চাও, আমার এক্সপিরিয়েন্সটা শুনো তোমরা, ঠিক আছে? এই যে টপিকগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, সন্দেহজনক বিভিন্ন যে টপিকগুলো যেতলা দিয়েছে, ঠিক আছে, ডিটেলস আমি আলোচনা করছি না, করে দিয়েছি। সুতরাং এই টপিকের উপরে এমন কিছু জিজ্ঞেস করে না। গতবারও দেখেছো আমরা যে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদেরকে নোট দিয়েছি, সেই নোট থেকে তো হুবহু সব কিছু সেমই জিজ্ঞেস করেছে, দেখেছো? তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরাই তো দিয়েছো, দেখেছো? এবারও আমরা তোমাদেরকে নোটটা দেবো, রেডি করে দেবো, তবে এই টপিকগুলো আমরা কভার করব, বাট যেগুলো তোমাদেরকে বিশেষ করে জিজ্ঞেস করবে সেই টপিকটাই আমরা ম্যাক্সিমাম কভার করে দেবো, ঠিক আছে? নোটটা কবে পাবে? জাস্ট মিনিমাম 15 দিন তোমরা আমাকে সময় দাও, ঠিক আছে? আজকে থেকে 15 দিন আমাকে সময় দিতে হবে, নোটটা আমি টোটালি ফ্রেশ নোট আমরা রেডি করবো, ঠিক আছে? ওল্ড নোট, পুরানা নোট দিয়ে তো হবে না, সুতরাং ফ্রেশ নোট রেডি করবো। 15 দিন তোমরা আমাদেরকে সময় দাও। এই যে 20 তারিখ ফর্ম ফিল আপ শেষ হবে, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 20 তারিখের মধ্যেই আমরা তোমাদেরকে নোটটা দিয়ে দেবো, বুঝতে পারছো? এখন নোটের জন্য তোমরা কল করবে না যারা করছো, বা মেসেজ করবে না, ঠিক আছে? 15 দিন আমাকে সময় লাগবে, ঠিক আছে? 15 দিন আমার রেডি করতে সময় লাগবে, বুঝতে পারছো? চলো, তারপরে তোমরা কি বললাম আর, আচ্ছা, মেডিকেল ফিটনেস তো বললাম, এই মেডিকেল ফিটনেস ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল ফিটনেস কী কী ডকুমেন্ট লাগবে দেখো, হ্যাঁ?
সিলেকশন প্রসেস তো বললামই, দ্য ফলোইং, আচ্ছা ডকুমেন্ট কী কী লাগবে দেখো, এটা তো ডকুমেন্টের ব্যাপারে। আচ্ছা যাই হোক, ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের, আধার কার্ড অবলিক বার্থ সার্টিফিকেট অবলিক লিভ, স্কুল লিভ সার্টিফিকেট যে কোনো একটা, ঠিক আছে, এজ এ এইজ প্রুফ হিসাবে, ঠিক আছে, আধার কার্ড বার্থ সার্টিফিকেট এজ এ প্রুফ অফ এজ হিসাবে এই তিনটা থেকে যে কোনো একটা দেবে। 2 নাম্বার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা ডক্টর থেকে নিয়ে আসবে, প্রথমে বললাম। অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, তোমার যে মাধ্যমিকের মার্কশিট বা রয়েছে, অ্যাডমিট মার্কশিট রয়েছে, এগুলো অ্যাটেস্টেড করিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা তারপরে সার্টিফিকেট কপি অফ দ্য অরিজিনাল রেসিডেন্সিয়াল, আচ্ছা তোমাদের অরিজিনাল যে রেসিডেন্ট যে রেজিস্টার সার্টিফিকেট রয়েছে, যেটাকে পিআরটিসি বলে, এগুলো তোমরা দেবে, ঠিক আছে। এগুলো সবগুলো অ্যাটেস্টেড করাবে অফিসার দিয়ে, যে কোনো গ্র্যাজুয়েট অফিসার দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবে। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিউটার, যদি পিআরটিসি না থাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা তারপর রয়েছে এসসি এসটি থাকলে এসসি এসটি সার্টিফিকেট অবশ্যই দেবে, ঠিক আছে। তাহলে তোমরা এজ রিলেকশনটা পেয়ে যাবে 50 বছর নর্মালি এজের। আর যারা তোমরা এই এসসি এসটি রয়েছে 55 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদনের ডেট যেটা শুরু হয়ে গেছে এই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনের চলবে। আবেদন কোথায় করবে তোমরা জানো অবশ্যই, আবেদন করবে তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে, সেই লোকাল পুলিশ স্টেশনে তোমরা, যে আমি ফর্মটা তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বা ফর্মটা আমরা টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সেই ফর্মটা ফিল আপ করে, যেভাবে মেডিকেল বললাম মেডিকেল দিয়ে, বাকি ডকুমেন্ট যেগুলো বললাম এগুলোর জেরক্স কপি অ্যাটেস্টেড করে অফিসার দিয়ে অ্যাটেস্টেড করিয়ে জমা করবে, ঠিক আছে। হাতে সময় থাকতে জমা করবে, কোনো যদি ফর্মের মধ্যে উল্টাপাল্টা কোনো গলদ হয়, তাহলে যেহেতু তোমরা নেক্সট দিন বা এর পরের দিন তোমরা জমা করতে পারো, এই সময়টা হাতে রাখবে, ঠিক আছে। 100 মার্কের বললাম, এই ছিল সিলেবাস, 100 মার্কের এই ছিল সিলেবাস, ঠিক আছে। 100 মার্কের এই ইন্টারভিউর সিলেবাস, ঠিক আছে। সিলেবাস সম্বন্ধে বললাম, এই 20 তারিখ তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, ঠিক আছে। এই ছিল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন। আর বাকি কী রয়েছে, বাকি তো এমন কিছু নেই যেগুলো তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে। এই ছিল তোমাদের ইনফরমেশন। আশা করি তোমাদের কোনো ডাউট নেই, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে, কোনো কোয়ারি নেই। হাতে সময় থাকতে জমা করবে, যদি কোনো উল্টাপাল্টা একটু কোনো গলিত কম বেশি থাকে, তাহলে যেহেতু তোমরা আবারও বলছি, তোমরা যেহেতু নেক্সট দিন বা এর পরের দিন রিপিট জমা করতে পারো কারেকশন করে, এই সময়টা হাতে রাখবে। এতটুকু ছিল তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে, আশা করি কোনো ডাউট নেই। চলো এখন সবচেয়ে বড় কথা হলো জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের ইন্টারভিউ। দেখো ফায়ার সার্ভিসের ইন্টারভিউ হয়ে যাবে, ফায়ার সার্ভিসের ইন্টারভিউ তোমাদের বের হওয়ার কথা ছিল তো এই মাসে, যদি এই মাসে বের হয়ে যাবে, নাহলে জুন মাসে কিন্তু তোমাদের কনফার্ম ফায়ার সার্ভিস ইন্টারভিউ হতে যাচ্ছে, যেটুকু আমরা খবর পেয়েছি। দেখো আবারও বলি, যে খবরটা আমরা 100% কনফার্ম পাই, কনফার্ম জানে, যে পয়েন্টের খবরটার মধ্যে আমাদের কাছে একটু ডাউট থাকে, সেই হিসাবে তোমাদেরকে আমরা শেয়ার করি, ঠিক আছে। ফায়ার সার্ভিসের ইন্টারভিউ জুন মাসে হওয়ার একদম সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। জেল পুলিশ, দেখো জেল পুলিশের লিখিত পরীক্ষা এতদিন আমরা বলেছিলাম কি মে মাসের শেষের দিকে বা জুন মাসে হবে, এতদিন আমরা বলেছিলাম। বাট এখন রিসেন্ট এক দু দিনের মধ্যে আমরা এমনটা খবর পাচ্ছি যে জেল পুলিশের লিখিত পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে। শুনো, দেখো খবরটা যে আমরা নিই এমন তো না, বর্তমানে তুমি দেখতে পাচ্ছ কোনো কিছুর একদম নির্দিষ্ট নেই। আর গভর্নমেন্টও তো কনফার্ম বলতে পারে না যে এটাই মাসে হবে, ডিলের পরে ডিলে করে। তো ওরা যদি ডিলে করে, তো আমরা ইনফরমেশান দিয়ে তোমাদেরকে কী করব, ইনফরমেশানের মধ্যে আমাদের রং হয়ে যায় ইনফরমেশান, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, ভিসি ইলেকশন জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, ভিলেজ কাউন্সিল ইলেকশনের পরে জেল পুলিশের লিখিত পরীক্ষা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এর মাঝখানে যদি ফার্দার কোনো ইনফরমেশান পাই, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। কেন তোমরা আমাদেরকে হিউজ মেসেজ করছো, হিউজ ফোন করছো, দাদা ইনফরমেশান দেন, জেল পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরা হাইকোর্টের কী খবর, ইনফরমেশান দেন। সেই কারণে তোমাদেরকে ভাবলাম একই ভিডিওতে ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। সুতরাং জেল পুলিশের কিন্তু ভিসি ইলেকশন জুন মাসে হতে যাচ্ছে, তারপরেই জেল পুলিশের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা। আর ফায়ার সার্ভিসের ইন্টারভিউ জুন মাসে ভিসি ইলেকশনের আগে হয়ে যেতে পারে। আর যদি ভিসি ইলেকশন অ্যাডভান্স হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু জেল পুলিশের ফায়ার সার্ভিসের যে ইন্টারভিউ সেটাও কিন্তু ভিসি ইলেকশনের পরেই চলে যাবে। হাইকোর্টের এই গ্রুপ ডি পিয়ন জুন মাসের প্রথমের দিকে লিখিত পরীক্ষা হওয়ার একদম ম্যাক্সিমাম। এই মাসের শেষের দিকে তো হওয়ার সম্ভাবনা ছিল, বাট এই মাসের শেষের দিকে যদি হয়ে যাবে মে মাসে, না হলে জুন মাসের প্রথমের দিকে হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন এক্সাম হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা, এলডিসি হওয়ার সম্ভাবনা এবং স্টেনুর পরে কিন্তু এলডিসিটা হবে, ঠিক আছে। সুতরাং অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশনটা তোমাদেরকে বেস্ট চালিয়ে যাও, কোনো ডিলে মানে নিজের মধ্যে আনবে না হলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে চলে যাবে। আর আমরা কর্মকর্তাকে তোমরা যারা বিলিভ করো, আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদেরকে প্রমিস করলাম আমাদের লেভেলে আমরা তোমাদেরকে বেস্ট দিয়ে যাব। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করেনি, মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি এই কথা, যে আমাদের লেভেলে আমরা বেস্ট দিয়ে যাব, এতটুকু তোমরা কর্মকর্তার উপরে বিলিভ করতে পারো। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। হনেস্টলি বলছি, বিলিভ করে দেখতে পারো বা জিজ্ঞেস করে দেখতে পারো, মানে তোমার লোকালিটি থেকে তুমি খোঁজখবর নিয়ে দেখতে পারো কর্মকর্তার সম্বন্ধে, ঠিক আছে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।